আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া তানা আদায় করেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর হাজার ব্যস্ততা উপেক্ষা করে আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতের জন্য আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দেয়া জবান খুলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়াটা আদায় করলাম, এটা আমাদেরই কল্যাণ, আমাদেরই ভালোর জন্য। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যে ইবাদত করো, মনে করো না আমার কোনো কিছু পাওয়া হয়। আল্লাহর কোনো কিছুর অভাব আছে? কোন কিছুর অভাব নাই। আল্লাহ বলছেন, সারা দুনিয়ার মানুষ যদি আমার কৃতজ্ঞতা, আমার শুকরিয়া, আমার প্রশংসা, আমার ইবাদত না করে, আমার কিছু যাবেও না, আসবেও না। শুকরিয়া আদায় না করলে আমার প্রশংসায় আমি প্রশংসিত, আল্লাহ নিজের প্রশংসায় প্রশংসিত। যদি তোমরা কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো, ইবাদত করো, তাহলে তোমাদের জন্যই কল্যাণ। বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি এই শুকরিয়াটা কিয়ামত পর্যন্ত আদায় করেন, শেষ হবে না। যেমন মনে করেন আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছে। এখন আমাদের জন্মটা যদি কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, মুশরিকদের ঘরে জন্ম হতো, কিন্তু আল্লাহ নিজ অনুগ্রহে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে ভালোবাসেন বিধায় আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। বলি সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসেন, না হলে তো ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন না? ইহুদি আছে না? মুসলমানের চাইতে তো ইহুদির সংখ্যা বেশি, 200 কোটি মুসলমান। আর বাকিগুলা কি? বিধর্মী, বাকিগুলা অন্য ধর্ম অবলম্বী। তাহলে 750 কোটি মানুষের মধ্যে যদি 200 কোটি মুসলমান থাকে আর বাকিগুলাই অন্য ধর্মের, তাহলে এই অন্য ধর্মের লোকের ভিতরেও তো আল্লাহ আমাদের জন্ম দিতে পারতেন। আবার দেখেন, সেই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ যদি ইচ্ছা করতেন, তাহলে অন্য নবীর উম্মত বানাইতে পারতেন। মুসা নবীর উম্মত বানাইতে পারতেন, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম, যত নবী আছে 2,40,000 নবী, তাদের উম্মত বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ খাস করে আমাদেরকে ভালোবাসেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করছে। সুবহানাল্লাহ বলেন। অন্য নবীরা দরখাস্ত করছে, আর আমাদেরকে বিনা দরখাস্তে মায়ের পেটে থাকতে বলছিলাম, আল্লাহ বিশ্ব নবীর উম্মত বানায়ো। নিজ অনুগ্রহে, নিজ মহব্বতে ভালোবেসে আমাদেরকে আখিরি জামানার উম্মতের সর্বোচ্চ শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাইছে। বলি সুবহানাল্লাহ। কি চিন্তা করেন, আমাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। এই আত্মবিশ্বাস আমাদের আছে না নাই? এই আত্মবিশ্বাস আমাদের আছে। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কখনো ভয় আসেও না। এত গুনাহ করছি, এত অপরাধ করছি, এত পাপ করছি, বলো না যে আমার পাপ, আমার গুনাহ আল্লাহ মনে ক্ষমা করবে না। না, কখনো নিরাশ হও না। আল্লাহর রহমতের দিকে তাকায় থাকো, অবশ্যই তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হবে। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর চাইতে ক্ষমাশীল, আল্লাহর চাইতে রহমতদায়ী আর কেউ নাই। যে অপরাধ করি, আমাদের মতো যদি রাগ থাকতো, আল্লাহ কবে ধ্বংস করে দিত দুনিয়া, কবে ধ্বংস করে দিত। ধ্বংস না করলে আল্লাহর আযাব গজব দিয়ে এলাকা সব ধ্বংস করে দিত। কিন্তু আল্লাহ বলেন, না, আমি তোমাদেরকে সুযোগ দেই, আস্তে আস্তে দেখি আমার বান্দাটা ভালোর দিকে আসে কিনা। তাহলে দেখেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায় পাঠাইছে। বলি সুবহানাল্লাহ। যে নবীটা দামি, সেই নবীর উম্মতও দামি। বুঝাছে না? যে নবীটা দামি, তার উম্মতও দামি। যেমন যে গাড়িটা সবচাইতে দামি আছে না, BMW, রোলস রয়েস, লাম্বরগিনি, এই যে দামি দামি গাড়িগুলা, এগুলার পার্টস কি কম দামি না বেশি দামি? বেশি দামি। তার মানে নবী যেরকম দামি, তার পার্টস, তার উম্মত তত দামি। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বিশ্বনবী একটা পতাকা নিবেন,
পতাকার মধ্যে লেখা থাকে আলহামদুলিল্লাহ। এই পতাকা নিয়ে বিশ্বনবী সকল উম্মতদেরকে ডাকবেন, তারা আমার উম্মত আসো, দৌড়ে আসো, তাড়াতাড়ি আসো, পতাকার নিচে আসো। পতাকার নিচে যখন সব মানুষ হাজির হয়ে যাবে, জিব্রাইল সহ সব ফেরেশতা যখন তাকায় দেখবে, আল্লাহর নবী জান্নাতের ফেরেশতাদেরকে বলবে, জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। কারণ আমার নবী যে পর্যন্ত জান্নাতে না ঢুকবে অন্য কেউ ঢুকতে পারবে না, কেউ পারবে না, কেউ যাইতে পারবে না। আমার নবী কালিমার পতাকা আলহামদুলিল্লাহ পতাকা নিয়ে জান্নাতের সামনে যে যখন দাঁড়াবে, সব সাহাবী সব নবীর উম্মত আস্তে আস্তে দাঁড়াবে। আমার নবী বলবে, আমার উম্মত যে পর্যন্ত জান্নাতে না যাবে একটা মানুষ কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে নবী যত দামি, উম্মত তত দামি। হযরত আবু বকরের আমলনামা যখন হিসাব করা হবে, আল্লাহ কহার রূপ ধারণ করবেন, কহার রূপ ধারণ করবেন, কিয়ামতের দিন মায়া মহব্বত থাকবে না। কিন্তু আবু বকরের আমল দেখি আল্লাহর কহার রূপটা 1 সেকেন্ডের ভিতরে রহমতের রূপ ধারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষের আমলনামা এক পাল্লায় দেওয়া হবে, আর আবু বকরের আমলনামা এক পাল্লায় দেওয়া হবে। আবু বকরের আমলনামাটা ভারী হয়ে যাবে। কেমনে ভারী হবে একটু চিন্তা করেন। বিশ্বনবী একবার আবু বকরকে বললেন, আবু বকর, মনে হয় আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। এই হিজরতের সময় মনে হয় তুমি আমার সাথী হবা, তুমি আমার সঙ্গী হবা। সেই দিন থেকে হযরত আবু বকরের মাথায় একটা টেনশন, কখন বিশ্বনবী আমাকে বলেন। বিশ্বনবী রাতের গভীরে চলে গেলেন। চলে যাওয়ার পর আবু বকরের দরজার মধ্যে ঠক ঠক করে শব্দ করলেন। গভীর রাত, একবার শব্দ করার সাথে সাথে আবু বকর দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী ডাকতে বলেন, আবু বকর, গভীর রজনী, এই রজনীর মধ্যে তুমি কি ঘুমাও নাই? একটা শব্দ করার সাথে সাথে তুমি কেন দরজাটা খুলে দিলে, কেমনে কি? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই যে 6 মাস আগে বলেছিলেন আমাকে আপনার হিজরতের সাথী করার জন্য, সেই জন্য আমি এই 6 মাস আর বিছানায় পিঠটা লাগাই নাই, দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইছি। কখন আমার নবী আমাকে ডাক দেয়, আমি যদি সময় মতো খুলে দিতে না পারি আমার বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, আমার বেয়াদবি হয়ে যাবে। সেই 6 মাস আমি বিছানায় আমার পিঠটা লাগাই নাই, আমি দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইছি। আমার নবী এসে দরজার মধ্যে শব্দ করবে আর আমি বেয়াদবির মতো ঘুমাবো, এমনটা যেন না হয়। 6 মাস ধরে আমি দরজার মধ্যে, দরজার খিলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইছি। যদি আমার নবীর কষ্ট হয়, একবার শব্দ করার সাথে সাথে আমি খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা। এজন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো, আমার পথ অনুসরণ করো। আমাকে অনুসরণ করা হলে, আমার পথ অনুসরণ করা হলে, আল্লাহর রাস্তা অনুসরণ করা হয়ে যাবে, আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবী নিজের থেকে কোনো কথা বানায় বলে না, প্রত্যেকটা কথা আমি ওহী হিসাবে নাজিল করে দেই। সুবহানাল্লাহ। নিজের থেকে বানায় একটা কথা আমার নবী বলেন না, সব কথা বলেন কে? আল্লাহর কথাগুলো নবী বলতেছেন। আল্লাহ বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই কথা বলো, এইভাবে বলো, এই সংবাদ দাও, এই মেসেজ দাও, এই দিক নির্দেশনা দাও, তাহলে বিশ্বনবী কথা বলতেন না, তাছাড়া কথা বলতেন না। বিশ্বনবী একবার মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর মেরাজের ঘটনা যখন সে বলল, তখন এলাকার যত কাফের বেঈমান ছিল যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। এক রাতের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস কেমনে ভ্রমণ করে? বাইতুল মুকাদ্দাস যেতে লাগে 6 মাস। বাইতুল মুকাদ্দাস চিনেন তো আপনারা? হ্যাঁ, কোথায় বলেন তো দেখি? আসমানে কিসের? বাইতুল মামুর আসমানে। বাইতুল মামুর যেটা, এটা আসমানে। এটা ফেরেশতারা তওয়াফ করে। এটা কারা তওয়াফ করে? ফেরেশতারা তওয়াফ করে। কাবা শরীফের ঠিক উপরে
আসমানে বাইতুল মামুর 70,000 ফেরেশতা একবার ঢুকে তওয়াফ করার পর বাকি জিন্দেগিতে আর এই তওয়াফ করার ওই ফেরেশতাগুলো সুযোগ পায় না। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাস হলো কোথায়? ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিনে। যেটা নিয়ে এত সংবাদ সংঘাত, যত রকমের নানান সমস্যা, যেটা নিয়ে ইহুদিদের মধ্যে আর মুসলমানের মধ্যে যেটা নিয়ে সমস্যা, এই বাইতুল মুকাদ্দাস এটাই ছিল মুসলমানের প্রথম কিবলা। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল মুসলমানের প্রথম কিবলা। কিন্তু বিশ্ব নবী যখন নামাজে দাঁড়াইতেন, সেজদা দিতেন, মনের ভিতর একটা আকাঙ্ক্ষা থাকতো, আল্লাহ যদি বাইতুল্লাহ কাবা শরীফ আমার জন্য কিবলা বানায় দিত তাহলে ভালো হতো। মনের কথা বুঝেন কে? সবাই বলে না, কে বুঝেন? এই জন্য আল্লাহ বলছেন, তোমার ওই চরাকে অন্ধকারে পাশে তোমার স্ত্রী 40 বছর 50 বছর ধরে তোমার সাথে একাত্রে বসবাস করতেছে, তোমার মনের ভিতরে তোমার অন্তরের ভিতরে কি জল্পনা কল্পনা জানে না, কিন্তু আমি আল্লাহর কান কখনো ফাঁকি দিতে পারবা না। সব বুঝেন কে? মনের কল্পনা জল্পনা যা আছে, সব কিছু ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ আল্লাহর কান ফাঁকি দেওয়া যায়। আল্লাহ ডাকতে বললেন, বান্দা, গভীর রজনী অমাবস্যার অন্ধকার পৃথিবীর মধ্যে একটা কালো কুসকুসে পাথর, যে পাথরটা খালি চোখে দেখা যায় না, তো অন্ধকার, ওই পাথরের উপরে একটা কালো পিপিলিকা হেঁটে যায়। দুনিয়ার মানুষ কেউ দেখে না, কেউ শুনে না, আমার চোখ ফাঁকি দিতে পারে না। আমি ওই পিপিলিকাটা দেখি, আর পিপিলিকার পায়ের আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। একটা কালো পাথর, অমাবস্যার রাত, অন্ধকার, কেউ দেখে না, খালি চোখে দেখা যায় না, কিন্তু সেই পিপিলিকা, ওই কালো পিপিলিকা কালো পাথরের উপর যখন হাঁটে, দুনিয়ার মানুষ দেখে না, আমার চোখ আমার কান ফাঁকি দেওয়া যায় না। এই যে আমরা এক্সাম দিছি, পরীক্ষা দিছি, এত পরীক্ষা, তারপরেও শিক্ষক গার্ড দেয় না। আবার শিক্ষকদেরকে গার্ড দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট আসনা নাই, তারপরে গুলা নকল করে কি করে না? কথা বলেন না, নকল করে না। শিক্ষকদের চোখ ফাঁকি দেয়, আবার ম্যাজিস্ট্রেটের চোখও ফাঁকি দেয়, কিন্তু আল্লাহ চোখ ফাঁকি দেওয়া সম্ভব? সম্ভব? আল্লাহ চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। রাতের অন্ধকারে দিনের সূর্যের আলোতে কখন কি করে সব গলায় ঝুলে দিবেন কে? আল্লাহ গলায় ঝুলে দিবেন। ছোট্ট একটা মেমোরি, 5 জিবি 10 জিবি 50 জিবি 100 জিবি মেমোরিতে যদি 2 4 10 ঘন্টা 15 20 ঘন্টা রেকর্ড ভিডিও সহ করা যায়, আপনার আমার এমন যে আল্লাহ জ্ঞান দিয়েছেন, সে আল্লাহ পারেন না সারা জীবনের ভিডিও গুলা সংরক্ষণ করতে পারবেন কিনা? সারা জীবনের রেকর্ড সংগ্রহ করতে পারবেন। এই জন্য বলা হয়েছে, আল্লাহ ঘাড়ের যে শাহরগ, এই শাহরগের মধ্যে একটা গোশতের টুকরা আল্লাহ দিয়ে দিয়েছেন, যে গোশতের টুকরার মধ্যে আল্লাহ সব রেকর্ড করতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুক ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন আল্লাহ ডাকতে বলবেন, বান্দা দাঁড়াও, দাঁড়িয়ে যাও, তোমার আমলনামা গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। তুমি দুনিয়ার মধ্যে সূর্যের আলোতে কি করেছ, অন্ধকারে কি করেছ, সব তোমার কিতাবের মধ্যে আছে। এমন সুন্দর একটা কিতাব গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি, তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। পড়ো, ইকরা। আর পৃথিবীর মধ্যে কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা। পড়ো, পড়লে তোমার জ্ঞান হবে। পড়লে কি হবে? জ্ঞান হবে। পড়া ছাড়া কেউ জ্ঞানী হয়েছে নাকি? একা পড়ুক আর ক্লাসে পড়ুক আর স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, পড়লে তো জ্ঞান। না পড়ে কি জ্ঞানী হয়েছে? না পড়ে কেউ জ্ঞানী হয় নাই। এটা আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। আর বিশ্ব নবীর শিক্ষক হচ্ছে স্বয়ং, কথা বলে না, স্বয়ং কে? আল্লাহ। বিশ্ব নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। আল্লাহ জিবরাইলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, আর সেই শিক্ষাগুলা সারা দুনিয়ার মধ্যে ছড়াই দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গলার মধ্যে ঝুলিয়ে দিবেন, ঝুলিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার গলার মধ্যে যে কিতাবটা ঝুলিয়ে দিয়েছি, সারা দুনিয়ার মধ্যে সময় 60 বছর 80 বছর কি করেছ,
কখন কি করেছ কি না করেছ সব তোমার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। এবার হিসাব দাও, হিসাব দাও, হিসাব ছাড়া এক পা আগানো সম্ভব না। আগানো সম্ভব? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হিসাব শব্দটা আরবি, হিসাব কি? আগে আল্লাহ বললেন, ও নবী আপনি মানুষদেরকে হেদায়েতের কথা শোনান, ওয়াজ করেন, নসিহত করেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আর প্রত্যেক মানুষকে বলে দেন একটা মানুষও হিসাব না দিয়ে এক কদমও কিয়ামতের দিন আগাইতে পারবে না, এক কদম আগাইতে পারবে না। আপনি কি মনে করেন 50,000 বছর খালি আল্লাহ আপনাকে দাঁড় করাবে আর বলবো বান্দা নামাজ পড়ছো? না পড়ি নাই, বা পড়ছি, যা জান্নাতে যা, নয় জাহান্নামে যা, এটা শেষ। এটা তো 2 সেকেন্ডে হয়ে যায় না। 50,000 বছর এক একজন বান্দাকে কমসে কম আল্লাহ দাঁড় করে জিজ্ঞেস করবেন। কয় বছর? 50,000 বছর। আর এই 1000 বছর দুনিয়ার সময় না, দুনিয়ার সময় না। আখিরাতের তুলনায় দুনিয়ার সময় হলো 3 দিন। কয় দিন? 3 দিন বা 3 সেকেন্ডের মতো বলা হয়েছে। আখিরাতের তুলনায় দুনিয়ার পুরো সময়টা, দুনিয়ার পুরো সময়টা আপনার 3 দিন, মাত্র 3 দিন। সেই 50,000 বছর আপনাকে দাঁড় করে জিজ্ঞেস করা হবে, আমাকে দাঁড় করে জিজ্ঞেস করা হবে, টু দা পয়েন্টে 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 জিজ্ঞেস করা হবে। 1 সেকেন্ড তো হিসাব না দিয়ে যাওয়া সম্ভব না। তাহলে সেই আল্লাহ বলছেন, দুনিয়ার গোলাম তোমার ভিতর যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর ভয় ছাড়া সফলতা অর্জন করা সম্ভব না। আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় ছাড়া সফলতা কখনো আসে না। এই যে দুনিয়ার অবস্থা, বাংলাদেশের যে সিস্টেম, যে অবস্থা বর্তমানে, এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে ভালো একটা শাসক হিসাবে প্রেরণ করেন, যেন আমরা বলি আমিন। একজন উমরের মতো শাসক দরকার। কয়জন? একজন উমরের মতো শাসক দরকার। আল্লাহ বলছেন নবী দেব না, রাসূল দেব না, কিন্তু বলেন নাই তো উমর দেব না। এটা কি বলছেন? ওগো তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। ওগো তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। আমরা দোয়া করি আল্লাহর কাছে একজন উমর যেন দেশের শাসক হয়, বলি আমিন। একজন উমর যদি থাকে, দেশ, জাতি, পৃথিবী সব সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ডাকতে বললেন, উমর তোমাকে কতটা ভয় পাই তুমি কি জানো নাকি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, গায়বের মালিক আল্লাহ, যতটুকু আপনাকে জানাইছে ততটুকু আপনি জানেন। গায়বের মালিককে আল্লাহ বললেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম, আমি আল্লাহ ছাড়া গায়বের মালিক দুনিয়ার কেউ জানে না। আসেননি কেউ জানেন? হ্যাঁ, এই যে এখন বসে আছেন মসজিদে, মসজিদ থেকে কে কে নামাজ পড়ে বের হতে পারবেন? কিরকম গ্যারান্টি আছে? আছে কেউ? 1 ঘন্টার গ্যারান্টি, 1 মিনিটের গ্যারান্টি, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? তোমার অহংকার, তোমার বাহাদুরি এগুলা কিচ্ছু না। মালাকুল মউত যখন আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে। 1 সেকেন্ডের নেই ভরসা। তারপর আমরা কত প্ল্যান করে থাকি, 10 বছর, 20 বছর, 50 বছরের প্ল্যান। হ্যাঁ, ওই জমি কিনবো, ওই ঘর বানাইবো, ওইটা করবো, সেইটা করবো। আল্লাহ বললেন, বান্দা 1 সেকেন্ডেও তোমার ভরসা নাই। আল্লাহ বললেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম, গায়বের মালিক একমাত্র আমি আল্লাহ। বিশ্বনবী বললেন, উমর তোমাকে শয়তান কতটা ভয় পায় তুমি জানো নাকি? উমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। বিশ্বনবী বললেন, তুমি যে রাস্তা দিয়ে যাও, শয়তান যদি ওই রাস্তায় থাকে, রাস্তাটা তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলে। সুবহানাল্লাহ। কি উমর! এই উমরের মতো একজন শাসক আমাদের দেশে যেন আল্লাহ দেয়, বলি আমিন। যারাই দেশ চালাক, যারাই দেশ চালাক, যারাই সংসদ চালাক, আপনার রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যেন এই কোরআন চলে, বলি আমিন। এই কোরআন দ্বারা শান্তি আসবে, কোরআন ছাড়া অন্য কোনো ভাবে শান্তি আসবে না। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরাও নাই সেখানে। আল্লাহ বলছেন, কোরআন দিয়ে দেশ চালাও। এত কিছু আছে কোরআনে, দেশের ব্যবস্থা নাই।
রাজনৈতিক ব্যবস্থা নাই, সব আছে। এই কোরআনে ভোটের কথা নাই, কথা বলে না, মনে হয় ভোটের কথা নাই। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। যাদেরকে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে যারা বন্টন করে, মানুষ গরিব অসহায়দেরকে দেয়, যারা নামাজ পড়ে দেখে দেখে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করা। তার কথা আল্লাহর কথা, আমার কথা না, আমার বাবার কথা না। বললে মুহাম্মদের ধরেন আগে, কারণ তার উপরে কোরআন নাযিল করছে কে? তারপরে করেন আল্লাহরে। আমি তো মাত্র অনুবাদক, আমি খালি কি অনুবাদক। কোরআনে আল্লাহ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি সেই কথাটা বলতেছি। এটা কি আমার দোষ? এটা আমার দোষ? এটা কোরআনের কথা। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যারা রিজিক দিয়েছে অসংখ্য ধন সম্পদ, সেখান থেকে গরিব মানুষদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়, দেখে দেখে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করো। তার কথা আল্লাহর কথা। আপনি কি মনে করছেন সেই 1400 বছর আগে কোরআন নাযিল হয়েছে? এইটাই মনে বাংলাদেশের নির্বাচনের কথা নাই, আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন সূরাতুল হামিম সিজদার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন নেতারা কি বলবে? নেতারা যখন জাহান্নামে যাবে, যখন শ্রমিকরা যখন তাদের নেতাদের কথা অনুসরণ করেছে, যখন তাদের দলকে অনুসরণ করেছে, তারা সেদিন জাহান্নামী হয়ে যাবে। তারা তখন বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা, ও আমাদের রব, আরিনা, আমাদেরকে দেখায় দেন, আযাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমি কি বানাই বলতেছি? হ্যাঁ, বানাই বলতেছি কোরআনের কথা। ওয়াকালাল্লাযীনা, সেদিন তারা বলবে, কাফারু রাব্বানা, ও আমাদের রব, আরিনা, আমাদেরকে দেখায় দেন, আল্লাযী আযাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষদের মধ্য থেকে, নাজআলহুমা তাহতা আকদা, আকদা শব্দের অর্থ হলো পা, তাদেরকে দুই পায়ে পিষ্ট না করে আমরা জাহান্নামে যাব না, তাদেরকেও জাহান্নামে নিব, আমরাও জাহান্নামে যাব। কার কথা? আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন সেই নেতাগুলার যারা অনুসারী, তারা দাঁড়িয়ে বলবে, আমাদের কোনো দোষ নাই। এই নেতাই কইছে গাড়ি ভাঙতে, তাই ভাঙছি। এই নেতাই কইছে রাস্তায় আগুন দাও, তাই দিছি। এই নেতাই কইছে গাড়ি ভাঙচুর করো, তাই করছে। আমাদের কোনো দোষ নাই। আল্লাহ এই নেতাগুলাকে আমাদেরকে দেখা দেন, তাদেরকে দুই পায়ে পদধূলিত না করে আমরা জান্নাতে যাব না, জাহান্নামে যাব না, তাদেরকেও জাহান্নামে নিব, আমরাও জাহান্নামে যাব। কার কথা? এজন্য আল্লাহ নবী বলছেন, উমরের মতো সফর যদি দুনিয়ার মধ্যে আসে, দুনিয়া আবার মদিনার মতো শান্তি হয়ে যাবে। ঠিক না? একজন উমর দরকার, একজন উমর আমরা দোয়া করে আল্লাহ যেন দুনিয়ার মধ্যে পাঠায়, একজন উমর যেন বাংলাদেশের মধ্যে পাঠায়। একজন উমর যদি বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের দুর্নীতি আর কোনোদিন থাকবে না। কত দুর্নীতি, কত টাকা? হ্যাঁ, 93,000 বিলিয়ন ডলার, 93,000 বিলিয়ন ডলার বাংলাদেশের ঋণ। আর এই কত বছরে 94,000 বিলিয়ন ডলার পাচার হয়েছে। খালি কোথায় বাজার হয়েছে? এগুলো তাদের বাপের টাকা, আপনার টাকা, আমার টাকা। কথা বলে না? আপনার টাকা, আমার টাকা। ব্যাংকের জায়গা হয় না টাকা, সুইস ব্যাংক, যেটা রাখাই হয়েছে খালি অবৈধ টাকার জন্য। হ্যাঁ, সুইজারল্যান্ডের সুইস ব্যাংক, কত কোটি কোটি টাকা। ক্ষমতা, ক্ষমতা আছে, কাল নাই, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ কি বুড়া হয়ে গেছে? হ্যাঁ, এতদিন ধরে ক্ষমতায়। আমরা যদি সব মিলে আন্দোলন করি, আল্লাহ তোমার আর ক্ষমতায় রাখেন না, নামাইতে পারেন তো? হ্যাঁ, হ্যাঁ, পারেন না? ফেরেশতারা যদি আমাদের সাথে আন্দোলন করে, পারো? জিনেরা যদি আন্দোলন করে, পারো? পারা যাবে না। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল বাতিনু ওয়াল বাতিন। আল্লাহ বলছেন, প্রকাশ্যেও আমি, গোপনেও আমি, শুরুতেও আমি, শেষেও আমি, আমি থাকবো, আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য উমরের মতো একজন শাসক দরকার। কেমন উমর? চিন্তা করে দেখেন। হযরত উমরের ছেলে আবু শামা একদিন উমরের সামনে দিয়ে যাইতেছে, একটু মুখের থেকে গন্ধ আসছে। গন্ধ আসার পর উমর ডাক দিলেন, তাল, এদিকে আসো। তোমার মুখে গন্ধ কেন? কি খাইছ? মদ খাইছ? যে না আব্বা, মদ খাই নাই, নাবিজ খাইছি। নাবিজ বুঝেন তো আপনারা?
দুধ আছে না, দুধের মধ্যে শক্ত খেজুর গুলা ভিজায় রাখলে পরের দিন খাইতে যেরকম টেস্ট, এটারে বলা হয় নাবিস। এটা কি বলা হয়? নাবিস। কিন্তু এটা যদি আপনি 4-5 দিন ভিজায় রাখেন তাহলে মাতলামি এসে যাবে। 4-5 দিন ভিজে রাখা যাবে না, রাত্রে ভিজাবেন, সকালবেলা খাবেন। খান, দেখেন কি মজা, মজার জিনিস। হযরত ওমর ডাক দিয়ে বললেন, তোমার মুখে গন্ধ কেন, কি খাইছ? আবু শামা বলল, বাবা নাবিস খাইছি। না, নাবিসের তো এরকম গন্ধ হতে পারে না, নাবিস খাও না, অন্য কি খাইছ বলো। আবু শামা বলে, বাবা নাবিস তো খাইছি, কিন্তু 2 দিন পরে খাইছি। হযরত ওমর বলল, তোমার আর রক্ষা নাই। হযরত ওমর ছেলেকে মদিনার খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পর ইনকামিং টাইম জোহরের সময় সবাই নামাজের মধ্যে যাইতেছে আর বলতেছে, প্রেসিডেন্টের পোলা মদিনার খুঁটির সাথে বাঁধছে। কেউ মন্তব্য করে আজকে খবর আছে, আবার কেউ বলে না, প্রেসিডেন্টের পোলা তো 2-1টা ধমকি দিয়ে ছেড়ে দিবে। আছে না নাই? কথা বলে না? হ্যাঁ, নিজের ছেলে মদ খায়, গাঁজা খায়, খবর নাই, অন্য বাড়িতে যা শাসন করে। আছে না নাই? কথা বলে না, এখন মিথ্যা কথা বলে। অথচ আল্লাহ কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজের পরিবার ঠিক করো, তারপরে পরের পরিবারে হাত দাও। কথা বলেন ঠিক কিনা? নিজের ছেলে বাবা খায়, মদ খায়, বাবা খায়, কামাই করে থাকে, খবর নাই। আরেকজনের বাড়ি মেয়ে কি করলো, ছেলে কি করলো, তুই কি করলি, এইটা নিয়ে পয়দা আছে না নাই? এরকম শাসক আমরা চাই না। শাসক ওমরের মতো হতে হবে। চিন্তা করে দেখেন কেমন শাসক দিলেন। ছেলেকে বললেন, ছেলেকে মদিনার খুঁটির সাথে বাঁধলেন। বাবার পর জোহরের নামাজ মানুষ মসজিদে নববীতে প্রবেশ করতেছে আর বলতেছে, উমরের ছেলে বাচ্চে কে, কে বাচ্চে, কি হয়েছে? হয়তো উমর 2-4টা থাপ্পড় দিয়ে ছেড়ে দিবে, না হয় হয়তো 2-1টা ধমকি দিবে, কিন্তু কোনো বিচার হবে না, কারণ প্রেসিডেন্টের ছেলে। ওমর জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর বললেন, আপনারা সবাই বাইরে একটু দাঁড়াবেন, বিচার আছে। কি বিচার? আমার ছেলে নাবিস খাইছে, নাবিস খাওয়ার বিচার আমি করব। এমন সময় সবার সামনে জল্লাদকে ডাকলেন। বাইতুল মাল থেকে সবচেয়ে শক্তিশালী যে সূরা আছে, সবচেয়ে শক্তিশালী যে তাবুত আছে, সেটা নিয়ে আসো। আনা হলো। বলল, কে মারতে থাকো, মদ খাওয়ার অপরাধে 80টা ব্যাট আঘাত করতে হবে, গুনে গুনে 1-2টা করে 80টা ব্যাট মারো। কয়টা? 80টা। আমাদের ছেলে ওই করতাম, কিসের খবর নাই, চুরি বাটপারি রাহাজানি চিন্তায় যত আছে সব আছে, তারপর আমার ছেলের মতো মানুষ হয় না। আছে না নাই? হ্যাঁ, কোনো খোঁজ খবর নাই। অথচ কেমন শাসক, নিজের ছেলেকে 80টা ব্যত্রাঘাত করো। জল্লাদ মারতে লাগলেন। 3টা ব্যত্রাঘাত করার পর হযরত ওমর জল্লাদের হাতে থেকে ব্যত্রা নিলেন, ব্যাট দিয়া বললেন, তোমার আঘাত হয় না, তুমি যে 3টা মারছো আমার হিসাবে একটা। কয়টা? আমার হিসাবে একটা। এরকম তুমি কি মারতেছো নাকি আদর করতেছো, আমার কাছে দাও। 1-2টা মারতে লাগলেন, 20টা মারার পর তারপর আরো 20টা মারলেন, মারার পরে বেহুশ। বেহুশ হওয়ার পর 60টা মারার পর মারা গেল। মারা যাওয়ার পর ওমর বলল, একে ধোয়াও, গোসল করাও। গোসল করালেন। জানাজা দাও, জানাজা দেওয়ার পরে কবর দাও, কবর দেওয়ার পরে বাকি 20টা ব্যাটের আঘাত কবরের উপরে মারলেন। মারার পর বললেন, আল্লাহ অন্তা শুনিয়া মাইহাল মুজরিমুন, কিয়ামতের দিন আমাকে জালেমের কাতারে দাঁড় করায় না, আপনার বিচার কোরআন অনুযায়ী আমার ছেলে হলো তার উপরে করে দিয়েছি। আমার ছেলে 60টা ব্যত্রাঘাত করার পর হত্যা মারা গেছে। মারা যাওয়ার পর বাকি 20টা কবরের পর আঘাত করছে। আর বলছে, আল্লাহ জালেমের কাতারে আপনি আমাকে পালাবেন না, আমি আপনার কোরআন অনুযায়ী বিচার করেছি। এই সমস্ত বিচার যদি আমার দেশে হতো, সারা দুনিয়ায় হতো, মদ থাকতো, বাবা থাকতো, কোন ছেলে, আমার সোনার টুকরা ছেলে, আমার সন্তান নষ্ট হতে পারতো না। দেখেন আমার সোনার টুকরা সন্তান কিভাবে নষ্ট হচ্ছে, কিভাবে নষ্ট হচ্ছে। মদ, গাঁজা এগুলো এখন এমন ভাবে ছড়িয়ে পড়েছে, চিন্তা করে দেখেন। ক্লাস 5-এর পোলাপান বিড়ি টানে, এখন বিড়ি টানে না, সিগারেট টানে। বলে যে বেনসন লাইট দাও, বেনসন কি দাও, লাইট দাও। লাইট বুঝেন চলবে না, বেনসন লাইট দাও। এখন 17 টাকা না 18 টাকা দাম। কত টাকা? 20 টাকা। 20 টাকা দাম। চিন্তা করছেন, একটা বেনসন লাইটের দাম 20 টাকা। আর একটা বাবার দাম 300 থেকে 500 টাকা। বাবা বুঝেন তো ইয়াবা, ইয়াবা টানে। প্রত্যেকদিন যদি 2টা করে 3টা করে বাবা খায়, তাহলে মনে করেন 1500 টাকা পার। খালি 1 টাকায় লস, তার ব্রেন লস,
তার জীবনটা লস, তার সংসারে অশান্তি, তার পরিবার অশান্তি, তার মাথায় অশান্তি, দেহে অশান্তি, সব জায়গায় অশান্তি। এই সমস্ত জিনিস শান্তি আনতে পারে না। হযরত ওমরের মতো একজন শাসক আমরা চাই, ঠিক কিনা? আমার দেশে যারা চালাবেন তারা যেন কোরআনটা সংবিধান বানায়, বলি আমি। কারণ এই কোরআন ছাড়া যত কিতাব আছে, যত সংবিধান আছে, ভুল আছে না নাই? কিন্তু কোরআনে কোনো ভুল নাই। দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, দিস ইজ দা হোল কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। দেয়ার ইজ নো ডাউট except Allah, our prophet হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বিশ্বনবী আমাদের আদর্শ, আমাদের নবী, আমাদের আইডল। তিনি ছাড়া আর কোনো আইডল মানি না। হযরত ওমর একবার রাতের অন্ধকারে ঘুরতেছে, কেমন শাসক দেখেন। রাতের অন্ধকারে ঘুরতেছে, একটা ছোট্ট বাড়ি থেকে কান্নার আওয়াজ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ চলে আসছে। হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতরে কি আছো? বৃদ্ধা একজন মহিলা সালামের উত্তর দিয়ে বললেন, আমি আছি ঘরের ভিতরে। হযরত ওমর বললেন, তোমার এই যে ছোট ছোট বাচ্চাগুলা দিনের বেলা রান্না করে খাওয়া নাই কেন? এত গভীর রাত হয়ে যাচ্ছে, এত গভীর রাত হয়ে যাচ্ছে, কিন্তু তারা ঘুমাইতেছে না, তারা কান্না করতেছে কেন? বুঝছেন কি শাসক? রাতের অন্ধকারে বাড়ি বাড়িতে তালাশ করতো কে কি করতেছে। আর আমাদের দেশে রাতের অন্ধকারে বর্ষা করে পালায় আছে না ভাই? কথা বলে না, ঠিক কিনা? রাতের অন্ধকারে বর্ষা করে পালায়। আর ওমরের মতো শাসক রাতের অন্ধকারে বাড়ি বাড়িতে তালাশ করতো, দেখে কার কি অবস্থা, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কি অসুস্থ আছে। কারণ এটা কোরআন। যে উমর বিশ্বনবীর কেল্লা কাটতে গেছিল, কার কেল্লা? কথা বলে না, কার কেল্লা? বিশ্বনবীর কেল্লা কাটতে গেছিল। কোরআনের সংস্পর্শে আসার কারণে এত দামি বানায় দিছে। আল্লাহ বলছেন, তোমার পরে ও নবী, যদি কোন নবী হতো তাহলে হযরত ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। লাকানা মিন বাদি ওমর, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে যদি কোন নবী আসল হতো ওমরকে আল্লাহ নবী বানায় দিতেন। কিন্তু নবীর দরজা, রাসূলের দরজা কি? বন্ধ। এতটা সম্মান আল্লাহ দিয়েছেন। সেই উমর গভীর রজনীতে বলতেছে, তোমাদের সন্তানদেরকে কেন দিনের বেলা রান্না করে খাওয়া নাই? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কান্না করতেছে। বৃদ্ধা মহিলা ঘরের থেকে আওয়াজ করলো, আমার ঘরে কোনো খাবার নাই, কোনো চাল ডাল নাই, আটা ময়দা কিছু নাই। হাড়ির মধ্যে পানি দিছি আর পাথর দিয়ে রান্না করতেছি আর ঘুরতেছি, বলতেছি এই যে কিছুক্ষণ পরে রান্না হবে, তারপরে খেয়ে তোমরা ঘুমাইবা। আমার সন্তান ক্ষুধার কারণাই কান্না করতে করতে এক সময় ঘুমিয়ে গেছে। হযরত ওমর বলল, কেন? তুমি কি বাইতুল মালে যাও নাই? দেশের প্রধানের কাছে যাও নাই? বললো, না, আমরা যাওয়ার সুযোগ পাই নাই, আমরা মদিনার বাইরের লোক, আমাদেরকে যেতে দেয় নাই। হযরত ওমর দৌড় দিলেন, দৌড় দিয়া বাইতুল মালের গেটের দারোয়ানকে বললো, বাইতুল মালের গেটের দারোয়ান, তুমি বাইতুল মালের দরজা খুলে দাও। খুলে দেওয়ার পর একটা বস্তার মধ্যে আটা নিলেন, সবজি নিলেন, নিয়ে বললেন, বাইতুল মাল, ও দারোয়ান, এই বোঝাটা আমার মাথায় উঠাইয়া দাও। চিন্তা করছেন? পৃথিবীর শাসক, সে আটার বস্তা মাথায় নাও। দারোয়ান বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কেন এই বোঝাটা মাথায় নেবেন? বোঝা বহন করার জন্য তো আমি আছি। হযরত ওমর বললেন, কিয়ামতের দিন যে দৃশ্য দেখে আসছি, কিয়ামতের দিন না জানি কোন বোঝা আমার মাথায় আল্লাহ চাপায়া দেয়। আজকে এই বোঝাটা নিয়ে আমার দায়িত্বটা কিছুটা হালকা করে নেই। সুবহানাল্লাহ বলেন। দৌড়ে গেলেন, যাওয়ার পর বললেন, এই যে বুড়িমা, বড় তোমার জন্য আটা আনছি, এই যে তোমার জন্য সবজি আনছি, তাড়াতাড়ি রান্না করে তোমাদেরকে, ওই বৃদ্ধ ছোট্ট ছোট্ট ছেলেদেরকে খাবার দাবার খাওয়াও। এবার খাবার দাবার খাওয়ানোর পর বললো, তুমি আগামীকাল আমার সংসদে যাও, তোমার জন্য দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। পরের দিন বৃদ্ধা মহিলা গেছে হযরত ওমরের দরবারে। যাওয়ার পর দেখে হযরত ওমর সিংহাসনে বসা। বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেছে, কি করলাম আমি? রাতের অন্ধকারে কারিতে কষ্ট করাইলাম। কিন্তু হযরত ওমর সিংহাসন ছেড়ে দৌড়িয়ে বৃদ্ধা মহিলার কাছে এসে বলছে, মা, কালকে রাত্রে যে তোমার অবস্থা দেখে আসছি, আমি তোমার জন্য কিছু করতে পারি নাই, তোমার জন্য আজকে কিছু করি। কিয়ামতের দিন আমাকে জালিমের কাঠগড়ায় দাঁড় করায়ও না। জালিমের কাঠগড়া আমাকে দাঁড় করা না। কিয়ামতের দিন আল্লাহ বলবে, ও জালিম শাসক যারা, আলাদা হয়ে যাও। কার কথা? আলাদা হয়ে যাও। আজকে তোমাদের বিচার করতে কথা আমি টাকা বল না, তোমাদের দিকে আমি
তাকাবোই না। একজন হযরত ওমর আমার দেশে দরকার আছে না নাই? দরকার আছে। এমন শাসক যদি আসতো তাহলে আমার দেশ মদিনার মতো শান্তি আর শান্তি। শান্তি আমরা চাই কি চাই না? শান্তি চাই, আমরা শান্তির জন্যই। আর এই শান্তির একমাত্র পথ হচ্ছে কোরআন। কোরআন ছাড়া কখনো সমাজে শান্তি আসে নাই। যে মানুষটা মানুষের রক্ত নিয়ে সিনিমিনি খেলতো, কোরআনের সংস্পর্শে আসার কারণে মানুষের রক্তের পাহারাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। যে মানুষটা নারীদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতো, জিনা করতো, কোরআনের সংস্পর্শে আসার কারণে মানুষের নারীদের সতীত্বের পাহারাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই কোরআন ছাড়া কখনো দুনিয়াতে শান্তি আসবে না। কোরআনটা সংবিধান বানাও। এই কোরআন যদি কোরআন অনুযায়ী কোরআন অনুসারে যদি দেশ চলে, জাতি দেশ বর্ণ নির্বিশেষে আপনার রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত শান্তি আর শান্তি। বলি সুবহানাল্লাহ। এই জন্য ওমরের মতো একজন শাসক আমরা চাই। নিজের ছেলে বলে কখনো পার্সিয়ালিটি করে নাই, স্বজন প্রীতি করে নাই, কোন দয়া নাই, মহব্বত নাই। যে অপরাধ করুক, যেই যে অপরাধ করুক, তার বিচার হবে কোরআন অনুযায়ী। কি অনুযায়ী? কোরআন অনুযায়ী বিচার হবে। কোরআন অনুযায়ী যদি বিচার হয়, তাহলে এই যে আমার দেশে নারীদের কি ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে, জিনা করে, এই যে নারীদের মুখে এসিড মারে, এই সমস্ত একটা বিচার যদি বাইতুল মুকাররমে সারা মিডিয়া খবর দিয়ে একদিন যদি কোরআন অনুযায়ী বিচার করা যায়, পরের দিন আর জিনা থাকবে? জিনা নাই, খুন নাই, রাজধানী নাই, শান্তি আর শান্তি। এজন্য হযরত উমরের মতো একজন শাসক আমরা চাই। এজন্য আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিররা বলে, রব্বানা ওয়া আমাদের রব আরিনাল লাযাইনি, আমাদেরকে ওই সমস্ত লোক দেখায় দেন, আদাল্লানা, যা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গুমরাহি করেছে। ওই নেতা বলেছে, নেতার পিছনে চলা, তাই চলছি। কোরআনের কথা, মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নেতাই কইছে গাড়ি ভাঙবো, তাই ভাঙছি। নেতাই কইছে বাড়িতে আগুন দাও, তাই দিছি। নেতাই কইছে রাস্তায় টায়ার জ্বালাও, তাই জ্বালাইছি। সেই কথা অনুসারে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। ওই নেতাদেরকে দেখায় যান, তাদের দুই পায়ে পদদলিত না করে আমরা জাহান্নামে যাব না। নেতাও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী। আর যারা কোরআনের পথে আছে, কোরআনের অনুসরণ করছে, কিয়ামতের দিন কোরআনটা আপনার পক্ষে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, এই লোকটা কোরআনের জন্য সারা জীবন কষ্ট করেছে, এই লোকটাকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। এই লোকটা কোরআনের জন্য ফাঁসি কাস্টে ঝুলছে, এই লোকটা কোরআনের জন্য কত বছর জেল খেটেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের জন্য কত মানুষ জেল খেটেছে, এখন আইনাঘর থেকে সব বের হইতেছে। বড় বড় আলেম আছে না নাই? বের হইতেছে 10 বছর, 20 বছর, 15 বছর, 7 বছর, 5 বছর গোপনে ছিল, তারা বের হইতেছে এই জালিমের অন্ধকার কারাগার থেকে। এজন্য আল্লাহ কিয়ামতের দিন বলবে, যারা জালিম তারা আলাদা হয়ে যাও, তাদের বিচার তো দূরের কথা, আমি আল্লাহ তাদের দিকে তাকাবো না। ঠিক কিনা? এজন্য কোরআন ছাড়া দুনিয়াতে শান্তি আসবে না। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আমরা দোয়া করি, একজন উমরের মতো শাসক আমার দেশে আসো, একজন উমরের মতো শাসন করতে আমার দেশে আসো, সারা বিশ্ব, সারা পৃথিবী আবার মদিনার মতো যেন শান্ত হয়ে যায়। বলি আমিন।